হার্টবিট ব্যাঙ্গালোরে। এই যে সকাল হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মাম্মা হচ্ছে ছাতু খেলো ব্রেকফাস্টে, আর এখন রান্না বান্না চলছে। এই যে দেখো মানে টমেটো চাটনি করবো, আলু কেটে রেখেছি। যে এখানে হচ্ছে হাঁসের ডিম, মামার জন্য হাঁসের ডিম আর হাঁসের ডিমের অমলেটের ঝোলটা সকালবেলায় আর এটা রাত্রেবেলা। আর তারপরে মামা যেহেতু চিকেনের কিছু খায় না, তাই দেখো ব্লিঙ্কিট থেকে অর্ডার করে কিন্তু আমরা এখানে আর কি ডাক এগ বা হাঁসের ডিমটা পেয়ে গেছিলাম। চলো রান্নাবান্না করে নিই। এই যে সোনুমা কি করছো? খেলা করছে সোনুমা। হোমস্টে ছোট্ট একটা ঘরের মধ্যে সোনামা এভাবেই কিন্তু সময় কাটিয়ে নিচ্ছে। সকাল সকাল রান্নাবান্না সেরে মেয়েকে স্নান করিয়ে সমু, মেয়ে আর মামা থাকলো কিন্তু রুমে, আর আমি আর ভাই চলে এসেছি হসপিটালে। আর কি আজকে আমাদের ডক্টরের কাছে টেস্টের রিপোর্ট নিয়ে একটু ডিসকাস করা ছিল বা রিপোর্ট দেখানো ছিল, তো সে কারণেই তো এই রিপোর্ট দেখানোর যে প্রসিডিওরটা সেটা কিন্তু সবার লাস্টে আর কি হয়। কারণ প্রথমে এই যে আউট পেশেন্ট যে লাইন দেখছো সেই পেশেন্টকে দেখবে, বাকি পুরনো ফাইল যাদের জমা আছে তাদেরকে দেখবে, তারপরে কিন্তু যারা আর কি রিপোর্ট নিয়ে ডিসকাস করবে তাদেরকে টাইম দেওয়া হয়। তো জানি না আমাদেরও টাইম কখন পড়বে, এখন তো বাজে 9:30 মতো। তবুও দেখো কি পরিমাণ ভিড় এখানে, সেই সকাল 5টা থেকে লোকজন লাইনে দাঁড়ায়, তারও আগে থেকে লাইনে দাঁড়ায়, 8টা থেকে এই ওপিডি খোলা হয় আর কি। তো আমি আর ভাই তো চলে এসেছি, লাইনেও দাঁড়িয়ে পড়েছি আমাদের এই কাগজটা নিয়ে। এই ছোট্ট কাগজটা আমাদেরকে জমা দিতে হবে, তারপর সেখান থেকে আমাদেরকে যে টাইমিংটা দিবে সেই টাইমিংয়ে কিন্তু আসতে হবে। তো চলো, জানি না কতটা সময় লাগবে আজকেও। আর যেহেতু এর আগে 2 দিন বন্ধ ছিল, একদিন সানডে ছিল আর ঈদ উপলক্ষে বন্ধ ছিল, সেজন্যই কিন্তু আজ মঙ্গলবার প্রচণ্ড ভিড় পড়েছে। তো আমার সবটা হয়ে গেল, এই যে আমি ফাইলটাও জমা করে দিলাম। তো আমার এখান থেকে টাইম আসলো বিকেল 3:30। তো দেখো 3:30 পর এসেও প্রায় 4টের সময় এই যে স্যারের সাথে আমি কিন্তু আর কি অ্যানাউন্সমেন্ট হলো যেভাবে প্রসিডিওর আছে, আমি কিন্তু ফাইল নিয়ে, আর যেহেতু হার্ড কপিটা আমরা এখন পাবো না রিপোর্টে, সেটা কিন্তু স্যারদের কম্পিউটারে চলে যাবে, সেখান থেকেই চেক করে আমাকে বলবে। হার্ড কপিটা নেওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হতো, কিন্তু সেটা তো আমি ডক্টরকে রিকোয়েস্ট করেছিলাম যে সেটা আমি আর কি করতে পারবো না, বেবি নিয়ে এসে এতদিন থাকাটা সম্ভব না। তো স্যার বলেছিলেন যে কোনো অসুবিধা নেই, আমরা সফট কপিটা চেক করে কিন্তু করে দেবো। সমস্ত কাজ কমপ্লিট করে এবার কিন্তু রুমে ফেরার পালা। রুমের বাইরেই ছিল একটা আইসক্রিমের দোকান। সোনামা যেহেতু একা রেখে এসেছি, একটু তো বায়না করবেই, আসার সময় কান্নাকাটিও করে, তো সেই জন্য নিয়ে নিলাম আইসক্রিম ওর জন্য। এই যে সবার পছন্দের টুটি ফ্রুটি আইসক্রিম, এইটা নিয়ে কিন্তু এখন রুমে চলে যাব। আর ওকে ছেড়ে